আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ২ মিনিট কথা বলবো। এরপরে আমরা পেজে আমাদের একটা পড়ার বিষয় নিয়ে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিয় অভিভাবকবৃন্দগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা একটা কোর্স চালু করেছি ৩য় থেকে ইন্টার পর্যন্ত আমাদের কোচিং এ, অনলাইনে না, এটা হচ্ছে অফলাইনে। অনলাইনে আমরা পরে করব। আপনাদের জন্য সুখবর হলো, যারা বার্ষিক পরীক্ষা দেবে আপনাদের ছেলে সন্তানরা, আর যারা আমাদের চ্যানেলটা দেখতেছো শিক্ষার্থীরা, সবার জন্য মানে তোমাদের বার্তাটা, ৩য় শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত সব ধরনের সব বিষয়ে ক্লাস করা হয়। মাদ্রাসা, ভোকেশনাল, তারপর হচ্ছে আমাদের সব গ্রুপের, সায়েন্স, কমার্স, আর্টসের। আমাদের যারা আশেপাশে যারা আছো তারা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা হাইলি প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একটা কোর্স চালু করেছি। তো আশা করি আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে, ৩য় শ্রেণী থেকে 9 পর্যন্ত যারা আছে তারা ফাইনাল পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমরা যথেষ্ট চেষ্টা করব আমাদের ওই বেস্টটা দেওয়ার জন্য। আর এসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের হচ্ছে হয়তো সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হয়ে যেতে পারে, টেস্ট পরীক্ষা। সেজন্য তোমাদের ২-৩ মাস যা সময় থাকবে এর ভিতরে যে যেখানে পড়ার সমস্যা নেই, যেখানে পড়ার সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই ২-১ মাসের মধ্যে আমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেবো, যেন টেস্ট পরীক্ষায় ভালো করতে পারো। আর যারা এবার ২০ তারিখ বা ২-১ দিন পর হতে পারে, যারা এসসিটা পরীক্ষা দিয়ে দিচ্ছ ২৬ সালে, তোমরা ইন্টারে ভর্তি হবা, তোমাদের জন্য হচ্ছে আমাদের সেপ্টেম্বর ১ তারিখ থেকে অনলাইনে পুরো অনলাইন অফলাইন পুরো লাইনটাই আমরা শুরু করব। চাইলে ভর্তি হতে পারো। সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য এটা হচ্ছে উন্মুক্ত। তাহলে আমাদের এটা হচ্ছে বার্তা ছিল। আর যারা ইন্টার পরীক্ষার্থী, এরপরে আছে যারা এবার যারা পরীক্ষা দেবে তারা তো ২৮ সালে পরীক্ষা দেবে। আর ২৭ সালে পরীক্ষা যারা আছো, তোমাদের ক্লাস অলরেডি চলতেছে, তোমরা চাইলে যুক্ত হতে পারো আমাদের সাথে অফলাইনে অনলাইনে। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের এই বার্তাটা ছিল। আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাদের বেস্টটা দেওয়ার জন্য। আমাদের এসসি পর্যন্ত অনলাইনে হবে না, অফলাইনে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নিয়মিত আপডেটগুলো পাবেন এবং ভিডিওগুলো পাবেন, শিক্ষণীয় সব বিষয়গুলো, আমাদের সব সাবজেক্টের ভিডিওগুলো এই এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। আশা করি সবাই দেখলে উপকৃত হতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারের এবার যারা পরীক্ষার্থী ছিল, যারা ২৬ সালে যারা চট্টগ্রাম বোর্ডের ইংলিশ পরীক্ষাটা হয়নি তাদের জন্য এই ভিডিওটা। ইংলিশ পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা ২৬ সালে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো, কম্পিটিভ সেন্টেন্স ইংলিশ সেকেন্ড পার্টের। এটা ২০২৬ সালে সকল বোর্ড আছে, শুধু চট্টগ্রাম বোর্ড ছাড়া। তাহলে আমরা কম্পিটিভ সেন্টেন্স দেখবো। তোমরা যারা এখন ২৬ সালে হইতেছো, তোমরা ২৪ সালে এসি হয়েছিল, তোমরা ২৪ সালে কিন্তু এসি লেভেলে ছিল, কিন্তু তোমরা অনেকে ভুলে গেছো। আবার আমাদের এই ভিডিওটা যারা দেখতেছো ২৭ সালে বলে, তাদের জন্য কার্যকারী হবে। আমি এখানে কম্পিটিভ সেন্টেন্সের পাশাপাশি রাইট ফ্রম, ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন গুলো হিন্ট দিয়ে দেব, যাতে এক দিলে অনেকগুলো পাখি মারা যায়। তাহলে আসে আমরা একটু শুরু করি। দেখো, ইউ কান্ট এক্সপেক্ট, তুমি প্রত্যাশা করতে পারো না, রেসপেক্ট সম্মান প্রত্যাশা করতে পারো না, ফ্রম হতে, আদার্স অন্যদের থেকে, আনলেস যদি না, আনলেস হচ্ছে কি যদি না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে তুমি অন্যদের থেকে কি করতে পারো না, সম্মান প্রত্যাশা করতে পারো না। যদি কি না করো, তাহলে এখানে এটা পুরোটা লিখতে হবে। লেখার পরে এখানে কি করতে হবে, আন্ডারলাইন দিয়ে তোমাকে উত্তরটা করে দিতে হবে, পুরো সেন্টেন্সটা করতে হবে। তাহলে আনলেস ইউ রেসপেক্ট দেম বা আদার্স, এতটুকু লিখলে হবে, শেষ। যত শর্টকাট হয়, অর্থপূর্ণ হলে তোমাকে নাম্বার দিয়ে দেবে। যত সেন্টেন্স বড় করতে হবে, বানান ভুল হবে, তোমার নাম্বার কেটে যাবে। তাহলে ইউ রেসপেক্ট দেম আদার্স। তাহলে যদি তুমি অন্যদের সম্মান পেতে, কি অন্যদের সম্মান প্রত্যাশা করতে, অন্যদের সম্মান পাবে না, আনলে যদি না ইউ রেসপেক্ট দেম, যদি না তুমি তাদের সম্মান না করো। ওকে, ২ নম্বর, ও মিন, কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন। মহিলারা, মহিলাগণ কি, এখানে হচ্ছে ওমিন, ই দিছে, এটা উচ্চারণ হচ্ছে ওমিন, কনস্টিটিউট হাফ অফ দা টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে কি নারী। তাহলে নো প্রোগ্রেস ইজ পসিবল, কোনো প্রোগ্রেস, কোনো উন্নতি সম্ভব নয়, বা নো ডেভেলপ ইজ পসিবল, নো ডেভেলপমেন্ট ইজ পসিবল। তাহলে হচ্ছে কি এখানে কি হবে, তাদেরকে বাদ রেখে, তাদেরকে কি বাদ রেখে, তাহলে অথবা তাদেরকে সক্রিয় না করে। তাহলে বাংলাদেশের মানুষ হচ্ছে অর্ধেক হচ্ছে নারী, তাহলে কি হবে, দেয়ার অ্যাক্টিভ লিখতে পারি, দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন
ঠিক আছে, অথবা কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া, পার্টিসিপেশন বা কন্ট্রিবিউশন তাদের সক্রিয় অংশগ্রহণ বা অবদান ছাড়া বাংলাদেশে কোনো প্রোগ্রেস সম্ভব নয়, কারণ বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। টাইম ইজ ভেরি প্রিসিয়াস অথবা টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান, ফুল স্টপ আছে। সো উই শুড, আমাদের উচিত মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সর্বোত্তম ব্যবহার করা। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, দেখো আমরা এটা রাইট ফর্ম বার বলছি। উইথ এ ভিউ টুর পরে বারের সাথে আইন যুক্ত হতে হয়, কি হতে হয়, আইন যুক্ত হতে হয়। আচ্ছা, এখানে একটা আর্টিকেল আছে, ধরো এখানে আর্টিকেলের সময় উইথ দিছে ভিউ দিছে, এটা দেয় না, তাহলে এখানে এটা হবে আর্টিকেল। তাহলে উইথ এ ভিউ দিছে, উইথ এ ভিউ দিছে, টুটা দেয় নাই, প্রিপোজিশনের ক্ষেত্রে কি হবে, এখানে টুটা বসবে। যদি প্রিপোজিশনের ক্ষেত্রে, এটা একটা প্রিপোজিশন হিয়ে দিয়ে দিলাম, অনেক সময় এগুলো চলে আসে। উইথ এ ভিউ এটা দেয় না আর্টিকেলের ক্ষেত্রে, তারপর ভিউর পরে টুটা দেয় না প্রিপোজিশনের ক্ষেত্রে। তাহলে উইথ এ ভিউ টুর পরে 12 লাইন যুক্ত হবে, তাহলে কি হবে, আমরা লিখতে পারি সাকসিডিং, সাকসিডিং ইন লাইফ, জীবনে উন্নতি করতে, সাকসিডিং ইন লাইফ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, ইট ইজ হাই টাইম, তাহলে এখানে 12 লাইন যুক্ত করেছি আমরা। ইট ইজ হাই টাইম, এর আগে একটা বাক্য ছিল বড় বাক্য, সেজন্য আমি লিখি নাই, এটা বড় হয়ে যাচ্ছে অনেক। এটা হচ্ছে করপশন, আগে ছিল যে করপশন। তাহলে করপশন একটা খারাপ জিনিস, করপশন ইজ এ কার্স, করপশন হচ্ছে অভিশাপ। ইট ইজ হাই টাইম, এটাও উপযুক্ত সময়। তাহলে এরপর কি হবে, ফার্স্ট ইন্ডিভিজুয়াল হবে। এটা প্রচুর পরিমাণ আছে, এটা একটু দেখে রাখবা, অনেকবার আসে, প্রত্যেক পরীক্ষা আছে। ইট ইজ হাই টাইম পরে ফার্স্ট ইন্ডিভিজুয়াল হবে। তাহলে এখন করপশনটা বন্ধ করতে হবে। তাহলে কি, উই স্টপ, উই স্টপ ইট, এতটুকু লিখলে যথেষ্ট, আরো অনেক বাক্য লেখা যায়। ঠিক আছে। উই স্টপ, দেখো স্টপ লেখার পরে পিইডি, পিটা ডবল হয়েছে, এটা মনে রাখবা। যখন স্টপ লেখার সময় এসটিওপি, টিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ওটা বাওয়াল, পিটা কনসোনেন্ট, কনসোনেন্ট বাওয়াল কনসোনেন্ট, মানে সি বি সি থাকলে এরপরের এই যে টা থাকবে বর্ণটা, সেটা ডাবল হবে। এটা ফার্স্ট পার্টিসিপেশন করার সময়, আইন যুক্ত করার সময়। স্টপড, স্টপিং, যদি স্টপিং লিখতাম তাহলে আইন যুক্ত হতো, পিটা ডাবল হতো। আচ্ছা, এটা একটা হিন্ট দিলাম, ছোটখাটো জিনিস জেনে রেখো। তাহলে উই স্টপ ইট। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, সকালে ওঠাটা স্বাস্থ্যের জন্য উপকারী। দোজ হু রাইজ, যারা উঠে, দোজ হু রাইজ, যারা উঠে, কখন উঠে, আর্লি, কারণ এখানে আর্লি বলছে না। দোজ হু আর্লি, যারা সকালে উঠে। আচ্ছা, তারা সকালে উঠলে কি হবে, আমরা লিখতে পারি লিড এ হ্যাপি লাইফ, অথবা অনেকে পারে দোজ হু রাইজ আর্লি এনজয়, এনজয় দ্য ন্যাচারাল বিউটি অফ মর্নিং, সকালের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারো। অনেক কিছু লিখতে পারো, জাস্ট তোমাকে অর্থপূর্ণ হতে হবে। ইলিটারেসি ইজ রিগার্ডেড, খুব খেয়াল করি, নিরক্ষরতা ইজ, দেখো রিগার্ডেড বিবেচনা করা হয়। দেখো এই ইলিটারেসিকে আমরা বিবেচনা করে কে, মানুষরা, তাহলে সেজন্য এটা পেসিভ ভয়েস, সেজন্য রিগার্ডেড হয়েছে। আমরা যখন এখানে এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জ্ঞাত আছে, রাইট ফ্রম ভার্বে, নিউজ পেপার ইজ রিগার্ডেড, ক্রিকেট ইজ রিগার্ডেড, অথবা ক্রিকেট ইজ কনসিডারেড, ইজ দিয়ে আছে, রিগার্ডটা নাই, অথবা ইজ নাই, রিগার্ড আছে। তাহলে এখানে আমাদের ইলিটারেসি, এটার জন্য রাইট ফ্রম ভার্ব কারেজ থাকবে, আমরা ইজ রিগার্ডেড লিখবো। আচ্ছা, ইজ এ কার্স, এজ এ কার্স, কার্স মানে কি, অভিশাপ। তাহলে ইট রিটার্ডস, এটা প্রতিবন্ধক করে, প্রিভেন্ট, তাহলে কি করে, দা, লিখতে পারি দা ডেভেলপমেন্ট অফ এ নেশন, একটা জাতির উন্নয়নটা কি করে, ব্যাহত ব্যাহত করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দে সাপ্লাই অক্সিজেন উইথাউট হুইচ, এখানে দে মানে এর আগে একটা বাক্য ছিল, আমি লিখে না, এটা হচ্ছে ট্রিজ সম্পর্কে, গাছ, গাছ আমাদের কি খুবই প্রয়োজনীয় জিনিস। তাহলে এরপরে প্রনাউন হচ্ছে দে, দে সাপ্লাই অক্সিজেন উইথাউট হুইচ, তারা অক্সিজেন সাপ্লাই করে, উইথাউট হুইচ উই কান্ট সার্ভাইভ, গাছের অক্সিজেন যেটা দেয় সেটার মধ্যে আমরা খেতে হয় না, উই কান্ট লিভ অথবা সার্ভাইভ, আমরা তা ছাড়া বাঁচতে পারি না বা টিকে থাকতে পারি না। There is a wise saying that united we stand, একটা প্রবাদ আছে, there is a wise, একটু খুব খেয়াল করো, there is a প্রবাদ লেখে, PROVE, আর তাহলে প্রবাদ লেখে, there is a wise লেখে। এখন একটা এখানে আর্টিকেল আছে, দেখো, হ্যাঁ,
এখানে যে আর্টিকেল খালি লিখতো এ লিখতাম। আবার আমাদের স্পেশাল ওয়ার্ডে দেয়ার, দেয়ার ইজ এ, দেয়ারটা যদি খালি থাকে উপর আমাদের বক্সে থাকবে স্পেশাল ওয়ার্ডে দেয়ারটা থাকে ইটও থাকে। এখন আমরা কি ইট ইজ দেবো নাকি দেয়ার দেব? তখন দেয়ার ইজ এ ওয়াইস বা দেয়ার ইজ এ প্রভাব থাকলে তাহলে এখানে কি হবে, খালি করতে, যদি খালি থাকে স্পেশাল ওয়ার্ড আমরা দেয়ার লিখবো, ইট লিখবো না। অনেকে ইট ইজ এ ওয়াইস লিখে দেয়, এটা ভুল, কারণ এটা হচ্ছে একটা পেজের মতো। ওকে, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একত্রভাবে দাঁড়াই বা একতা থাকি তাহলে কি আমাদের জয় হয়। তাহলে আমরা কি, এটা পুরোটা একটা বাক্য আছে, একতাই বল বিভেদে পতন। তাহলে কি হবে, ডিভাইডেড উই ফল, ইউনাইটেড উই স্ট্যান্ড। আমরা যদি একত্র থাকি তাহলে আমরা জয় হব, ডিভাইডেড উই ফল, এটা হচ্ছে পেজটা শিখে নিবা একটা। আচ্ছা, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। দেখো, নিজেকে সাহায্য করা হচ্ছে সর্বোত্তম সাহায্য। তাহলে বেস্টের আগে দেওয়া হয়েছে আর্টিকেল, একটু মনে রাখবা, সুপার ডিগ্রি আগে দেওয়া হয়। তাহলে আল্লাহ, এখানে ফুল স্টপ আছে, আল্লাহ হেল্পস, আল্লাহ সাহায্য করে, দোষ, কাদেরকে সাহায্য করে, হু হেল্পস দেমসেলফ, যারা নিজেদেরকে সাহায্য করে, যারা নিজেদেরকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। তাহলে ফুল স্টপ হবে, ঠিক আছে। ইলিটারেসি ইজ এ কার্স, ইলিটারেসি ইজ এ কার্স, দেখো ইজ এ কার্স, এই এটা যদি না থাকতো আর্টিকেল এ বসতো। দেখো সব জায়গায় এখানে এভাবে হয়েছে, এজ এ কার্স, হ্যাঁ, এ কার্স, এগুলো হচ্ছে আমাদের একটা পেজের মতো। তারপর ফুল স্টপ আছে, ইফ অল দা চিলড্রেন অফ বাংলাদেশ ওয়েন্ট টু স্কুল, বাংলাদেশ সব ছেলেমেয়েরা যদি স্কুলে যেত। দেখো অল দা, এটা পুরোটাই সাবজেক্ট আর এটা হচ্ছে কন্ডিশনাল। এখন দেখো এটা আমরা সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনে সাবজেক্ট হবে ভার্ব টু হবে গো ওয়েন্ট, তাহলে এরপর কি হবে, সাবজেক্ট হবে উড হবে বা কুড হবে বা মাইট হবে, এরপরে মূল ভার্ব হবে। তাহলে দেখো ইফ যদি বাংলাদেশ সব ছেলে মেয়েরা যদি স্কুলে যেত, বাংলাদেশটা কি হতো, ডেভেলপ হতো, অথবা ছেলে মেয়েগুলো কি হতো, শিক্ষিত হতো। তাহলে কি হবে, দে লিখি, দে কিসের জন্য, দ্য স্টুডেন্টের জন্য, দে উড বি এডুকেটেড, এডুকে, তারা শিক্ষিত হতে পারতো। তাহলে উডের পরে মূলবার বসে আমরা বি যখন আছি তখন ভার্ব ফিরে আনছে, উড বি এডুকেটেড, দে উড বি এডুকেটেড বা দে কুড বি এডুকেটেড, অনেক ভাবে লিখতে পারো। অথবা কি লিখতে পারি আমরা, বাংলাদেশ উড বি ডেভেলপ, বাংলাদেশ কি হতো, ওই আমাদের উন্নত হতো, অনেকভাবে লেখা যায়। তাহলে এখানের মূল অর্থ হচ্ছে আমাদের অর্থটা বুঝতে হবে এবং রুলস গুলো জানতে হবে। যেমন ধরো ইট ইজ আইটেমটা অনেকবার আসে, আনলেসটা অনেকবার আছে, এখানে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালটা অনেক আছে, থার্ড কন্ডিশনালটা বেশি আছে। তোমরা প্রিভিয়াস বুট গুলো বারবার রিভাইজ করবা, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। যারা 27 সালে বলছে তাদের জন্য শুভকামনা, 26 সালে যাদের চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা হয় তাদের জন্য শুভকামনা, আর যারা দিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল। আমরা পরবর্তী ভিডিওগুলোর মধ্যে পুরো প্রশ্নটা করে দেবো ধীরে ধীরে। আসলে একসাথে করলে অনেকক্ষণ লং টাইম একটা ভিডিও হয়ে যায়, দেখতে বোরিং লাগে, সেজন্য আমরা পার্ট পার্ট করতেছি। কালকে ফোরাম রেফারেন্স দিছিলাম, স্পেশাল ওয়ার্ড দিছিলাম, তো এগুলো দেখে নিতে পারো, আমাদের প্লে লিস্টে আছে। ভালো লাগলে ভিডিও শেয়ার করবা, লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবা, তারপর হচ্ছে আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবা। ভালো থাকিও।